আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের হাত কেড়ে নিতে চাচ্ছে, আক্রমণ করতে চাচ্ছে, মানচিত্র থেকে মুছে ফেলতে চাচ্ছে পাকিস্তান। ভারতের কেন হাত কেড়ে নিতে চাচ্ছে পাকিস্তান, সেটার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং আপনারা অবাক হয়ে যাবেন যে ভারতের সাথে লাগতে গিয়েছে যারা খেলে বুদ্ধির খেলা। ওরা মানে দেয় হুঙ্কার আর এরা দেয় বুদ্ধি। এরা বুদ্ধিতে পাকিস্তানের এমন চপাঘাত করে, পাকিস্তানের ওই যে তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম, আর তুমি বেদানি দিলে আমি বসে বসে খাইলাম। পাকিস্তানের এই গান গাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছে আপনার ভারত। কিভাবে দিয়েছে? তারা কিছুই করছে না, নিজেরা কিছুই করছে না, কিন্তু পাকিস্তানের যা কিছু ঘটছে, পাকিস্তান দিন শেষে যে বুঝতে পারছে যে আমাদের এই অবনতি, আমাদের এই করুণ পরিণতির জন্য কে মানে কাজ করেছে, আরও খারাপ হবে। অপেক্ষা করুন, যত লাফাবেন, যত ফাল পড়াবেন, তত ওই যে কেউ যদি কাটায় বেঁধে যায়, তাহলে তখন তার সর্বোচ্চ বুদ্ধিমত্তার পরিচয় হলো স্থির থাকা। কিন্তু আপনি যত জড়াইবেন, যত নড়বেন, তত আপনার কি হইব, কাটা বিভিন্ন জায়গায় আটকায় আপনার জীবনের পানি উঠে যাইব। পাকিস্তানের অবস্থা হয়েছে ওই রকম। যত হামলায় তত বিপদে পড়ে দেশের অভ্যন্তরে, প্রতিবেশী দ্বারা, বিশ্বের শক্তিশালী রাষ্ট্র দ্বারা। ইতিমধ্যে ইসরায়েল তাদেরকে হুমকি দিয়েছে, আফগানিস্তান ঝটকানি দিচ্ছে, বিদ্রোহী গোষ্ঠীরা ভেতর থেকে তাদের নাগানি চুবানি দিচ্ছে। চলেন, তারা কথায় কথায় ভারতের উপরে দোষারোপ করে, আর ভারত বুদ্ধির খেলা খেলে তাদের ঘুম হারাম করে দিচ্ছে। যখন ইরানের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ খুঁজছে যুক্তরাষ্ট্র, ঠিক তখনই পাকিস্তান পশ্চিম সীমান্তে আবারও জ্বলে উঠেছে সংঘাতের আগুন। আফগানিস্তান সীমান্তে বৃদ্ধি পাচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত দুই প্রতিবেশীর সম্পর্ক। কিন্তু বরাবরের মতো এবারও ইসলামাবাদের অভিযোগের তীর ছুটেছে দিল্লির দিকে। পাকিস্তানের দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা অস্থিতিশীল করতে আফগান ভূখণ্ড ব্যবহার করে নেপথ্যে কলকাঠি নাড়ছে ভারত। যদিও সেই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। ফলে সীমান্ত সংঘাত, সন্ত্রাসবাদ এবং পুরনো বৈরিতাকে ঘিরে দক্ষিণ এশিয়ায় আবারও তৈরি হয়েছে নতুন নিরাপত্তা সংকট। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন বুঝতেই পারছেন জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। দোষারোপ করার ফল কি? শনিবার রাতে করাচির গুলিস্তানে জওহর এলাকায় সিন্ধু রেঞ্জার্স কম্পাউন্ডারে চালানো হয় আত্মঘাতী হামলা। ঘটনার জেরে প্রাণ হারান 3 জন পাকিস্তানি সেনা সহ 3 জন হামলাকারীও। এছাড়া আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় হামলাকারীদের একজনকেও। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, আটককৃত জঙ্গি উসমান আলী এবং তার সঙ্গীরা আফগানিস্তান থেকে আগত। ইতোমধ্যেই দায় স্বীকার করেছেন উসমান আলী। জানিয়েছেন, হামলার ঘটনার সঙ্গে জড়িত তেহরিক-ই-তালেবান পাকিস্তান, টিটিপির নেপথ্যে শক্তি জামাত উল আহরার। ঘটনার পরপরই পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। গেল রোববার রাতে পাকিস্তানের বিমান বাহিনী ডাবল ট্যাপ বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় 3টি প্রদেশে। হামলার ঘটনায় নিহত হয়েছে আফগানিস্তানের 36 জন সাধারণ নাগরিক, আহত হয়েছে 163 জন। ঘটনার পরপরই পাকিস্তানের দিকে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত। জানিয়েছেন, ইসলামাবাদের হামলার উচিত জবাব দেবে কাবুল। তবে রোববার রাতেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর অঞ্চলের পাক আফগান সীমান্তে যৌথ অভিযান চালিয়েছে পাকিস্তানের সেনা এবং বিমান বাহিনী। অভিযানের ঘটনায় হামলাকারী গোষ্ঠীর 29 জন সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা ফিতনা আল খোয়ারিজের ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে দেশটির দৃঢ় বিশ্বাস, ইসলামাবাদে হামলা চালানোর পেছনে আছে নয়াদিল্লির হাত। পাকিস্তানের ধারণা, আফগানিস্তান ভূখণ্ডেই এসব দুষ্কৃতিকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ভারত। প্রতিনিয়ত ছক কষছে পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে হামলা করার। তবে পাকিস্তানের অভিযোগ নাকচ করে দিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাকিস্তানের প্রয়োজন আত্মবিশ্লেষণ। বন্ধ করা উচিত অন্যদিকে আঙ্গুল তোলা, বরং নিজেদের দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপের যেসব নেটওয়ার্ক গড়ে উঠেছে সেগুলো নির্মূল করার দিকে মনোযোগ দেওয়া উচিত। তবে
এবারই প্রথম নয়, এর আগেও নয়াদিল্লিকে কাঠগড়ায় তুলেছে ইসলামাবাদ। তবে বরাবরই এগুলোকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। জয়া সরকার। বিষয়টা বুঝতে পেরেছেন, ভারত পাকিস্তানের কিভাবে ঘুম হারাম করে দেয়। ঘুম রাখতে দিব না, থাকতেও দিব না, মানে এরকম একটা অবস্থা। কারণ খেলে বুদ্ধির খেলা, দেখছেন না? ভারতের সৈন্য মারা যাচ্ছে না, ভারতে বোমা পড়ছে না, তার কোনো বাহিনীর ক্ষতি হচ্ছে। সেই এক মুসলমান কান্ট্রি আর এক মুসলমান দেশের একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ওরা এদেরকে মারছে, ওদেরকে মারছে, 36 জন একদিনেই মেরে দিয়েছে, নারী শিশু অসহায় ব্যক্তিবর্গের। এটাই হলো ভারত। তোর ঘুম হারাম করে দেবে, একটু অপেক্ষা কর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।